এই ভিডিওটা করতে বসলাম কারণ একটু আগে চোখে পড়লো আমি লাইভটা মিস করে গেছি। সীমার যে সেকেন্ড চ্যানেলে যে লাইভটাও করেছে, মানে রিসেন্টলি গতকাল রাত্রে খুব সম্ভব করেছে, সেখানে ওকে আলোচনা করতেই হয়েছে কারণ ওর সেম চ্যানেল থেকে গত দুদিন আগে যে একটা লাইভ হয়েছিল যেখানে আমাদের সঙ্গীতা ম্যাডাম ছিলেন এবং সীমা ছিল, সেখান থেকে ওরা অনেকটা হাতে সময় নিয়ে দুজনেই বসেছিলেন যে দর্শকদের এবং অবশ্যই ক্রিয়েটারদের, ডিজিটাল ক্রিয়েটার যারা আছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা, তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর অবশ্য করেই মূলত এই তিনটে পরিবার যাই নিয়ে এখন চলছে, যাদের ফোন টোন এখন আপাতত তাদের হেফাজতে নেই। তো এই বিষয়টা নিয়ে তারা বসেছিলেন যে মানুষকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো বিভিন্ন লোকজন প্রশ্ন করছিলেন, উত্তর দেওয়া হচ্ছিল, সব কিছু স্মুথলি চলছিল। ঠিক মাঝামাঝি অংশে দেখা গেল যে আমাদেরই একজন ক্রিয়েটার, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সিনিয়র একজন, আমাদের যে গীতাদি, উনি ফোনের লাইনে এলেন। তার আগে বলে নিই যে এই যে মানে বিভিন্ন জনের যে প্রশ্নের উত্তর দেওয়া, এটা কিন্তু কর্তব্য মনে করেই সঙ্গীতা ম্যাডাম এবং সীমা ওরা বসেছিলেন যে উত্তর দেব বলেই। তারা কিন্তু এমন না যে অপছন্দের প্রশ্ন হলে উত্তর দেব না বা কিছু, কারণ নেগেটিভ কমেন্টও কিন্তু আসছিল, উনি কিন্তু সেগুলোর যেমনভাবে বলা উচিত বলছিলেন। আমি কিন্তু ওনাকে, আমি সঙ্গীতা ম্যাডামের কথা বলছি, এমন না যে অন্ধভাবে সাপোর্ট করছি। আমি পুরো ভিডিওটা, মানে পুরো লাইভটা আমি তখন দেখিনি, বাট পরে আজকে আমি পুরোটা ওয়াচ করেছি, অনেকক্ষণের ভিডিও, গতকাল রাত্রির থেকে দেখে দেখে আজকে সকালে শেষ করেছি। কারণ ধৈর্য ধরে পুরোটা না দেখলে পুরোটা বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি কী হয়েছিল। এবার কথা হচ্ছে যে হঠাৎ করে এতজনের সাথে কথা হতে হতে, কারণ সেখানে মামাই সেও ফোন করেছিল, তারও কয়েকটা ভিডিও আমি শুনলাম, কারণ সে মুখ দেখায় না, মুখটা তো দেখতে পেলাম না, খুব সুন্দরই শুনেছি, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, গলার আওয়াজটা খুব সুন্দর, শিক্ষিতা মেয়ে, উচ্চশিক্ষিতা, বোঝা যায় কথায় বার্তায়, এবং ভীষণ বুদ্ধিমতী, ভালো লেগেছে তার কথাও। তো তার সঙ্গেও কথা হলো। তো তারপর যথারীতি ফোনে আমাদের গীতা দিয়ে এলেন, এবং যেটা হলো সেটা আমাদের কারোর কাছেই ভালো লাগেনি, আমার কাছেও ভালো লাগেনি পুরো ঘটনাটাই। তবে কেন হলো, কি হলো, বা কী হওয়া উচিত ছিল, সেটা নিয়ে কিছু কথা বলবো বলেই আজকের এই ভিডিওটা করতে বসেছি, একজন ডিজিটাল ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজের কর্তব্য মনে করে। আমি কিন্তু কারো অন্ধভক্ত নই, না সীমার, না কারো, না গীতাদির, না সঙ্গীতা ম্যাডামের, সকলকেই আমি গীতাদির ভিডিও খুব একটা দেখি না, টুকটাক দেখেছি, ভালো মন্দ কিছু বলবো না, সব কিছু সবার ভালো লাগার কথা নয়, তো দেখি না, রেগুলার দেখা হয় না, এত সময় পাই না, প্রয়োজন পড়ে না। আর হচ্ছে সীমার ভিডিও দেখি, সীমার লাইভগুলো দেখে মজা পাই, কারণ ও খুব হাসায় টাসায়, আমার ভালো লাগে। আর একটা কথা বলতে বাধ্য, কেউ যদি আমাকে বলে যে অন্ধভক্ত, তাহলে আমার কিছু করার নেই, কারণ সীমার মধ্যে একটা জেনুইন ব্যাপার আছে, যেটা শুধু আমার কেন, আমার ধারণা সঙ্গীতা ম্যাডামেরও এটাই পছন্দ হয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে সঙ্গীতা ম্যাডাম কিন্তু আমার চেয়েও বয়সে ছোটোই হবেন, কিন্তু আমি কিন্তু ওনাকে ম্যাডাম বলে বলছি। কেন? নিশ্চয়ই কারণ তো আছেই, সেটাই এবার বলবো। তো যেটা হলো, ফোন কলে এলেন আমাদের গীতাদি, এসে উনি প্রথমেই তুমি করে সঙ্গীতা বোন বলে, সঙ্গীতা একটু পরে বোন কথাটা বললেন, বলে উনি কিন্তু ম্যাডামও বললেন না, দিদি তো বলার প্রশ্ন নেই, কারণ ওনার চেয়ে বয়সে অনেক ছোটো, সেটা ঠিক আছে। দিদি আমিও তো বলতে পারছি না, কারণ আমি বুঝতে পারছি আমার চেয়ে বয়সে ছোটো, কিন্তু অনেক সময় বয়সে ছোটো হলেও আমরা কিন্তু স্যার বা ম্যাম বলে মানে সম্বোধন করি। যেমন আমার চেয়ে অনেক বয়সে ছোটো একজন ডাক্তারের কাছে আমি দেখাতে গেছিলাম, আমি কিন্তু তাকে স্যারই বলছিলাম, বা ডক্টর বলি, বা ডাক্তারবাবু বলি, কারণ প্রত্যেকে তার নিজের জায়গায় একটা সম্মান ডিজার্ভ করে। এক্স্যাক্টলি গীতাদিও করে, গীতাদিও তার নিজের জায়গায় সম্মানটা ডিজার্ভ করে। আমি সমস্ত কিছু আজকে দৃষ্টান্ত দিয়ে বলবো, আমার পার্সোনাল কী হয়েছে না হয়েছে সেটাও। আমার সাথে গীতাদির কোনো পার্সোনাল পরিচয় নেই, যেটুকুন এই কন্ট্রোভার্সি জগতে এসে টুকটাক কমেন্টের উত্তর দেওয়া বা কমেন্ট করা, ব্যাস এটুকুই। তো যেটা বলার, যে উনি যখন ফোন কলে বললেন, যে তারপরে উনি প্রশ্নটা যেটা করলেন, কারণ প্রশ্ন করার জন্যই উনি ফোন করেছিলেন, উনি বললেন যে অনেক ভালো ভিডিও কিন্তু হয়, আমি কিন্তু ভালোভাবে ভিডিও করি, আমি তুমি বোধহয় আমার চ্যানেলটা ভিজিট করোনি, মানে ওনার কথার মধ্যে আমি বাধ্য হচ্ছি বলতে, গীতাদি ডোন্ট মাইন্ড, তুমি জানো তোমার কথায় কমান্ড থাকে, হ্যাঁ, ওনার কথার মধ্যে একটা কমান্ডিং টোন ছিল। আমার ধারণা ম্যামের কিন্তু, উনি নিজেও যথেষ্ট কমান্ডিং টোনে কথা বলেন, তার কারণ উনি একটা পোস্ট হোল্ড করেন। আমি বলতে চাইছি উনি ওনার নিজের জায়গাটায়, মানে মানবাধিকার কমিশনের যে জায়গাটায় উনি হোল্ড করেন, ওনার তো একটা জায়গা উনি তৈরি করেছেন, এটা তো সকলকে মানতে হবে, এবং ওনার পহুঁচ যেটাকে বলে, ওনার মানে হাতটাও অনেক দূর পর্যন্ত, ওনার প্রচুর চেনা জানা, ওনার কথা শোনে লোকে,
বা বাধ্যও হয় শুনতে, কারণ ওনার যে পরিচিতি, তো সেটা ঠিক আছে। কিন্তু গীতাদি যেভাবে কথাটা বলেছিলেন তাতে উনি কথাটা ভালোভাবে নেননি, সেটা বোঝা গেছিলো। কারণ উনি বললেন যে আমি আপনার চ্যানেল ভিজিট করেছি, উনি কিন্তু আপনি বলেই বলছিলেন, তা সত্ত্বেও কিন্তু গীতাদি তুমি করেই বলছিলেন। এই যে তুমি করে কাউকে বলা, এরকম একজন পোস্টের মানুষের কাছে আমি বলতে বাধ্য হচ্ছি তার পারমিশন ছাড়া তাকে বলা উচিত না। এই প্রসঙ্গে গীতাদি বলে দিয়েছে তার চ্যানেলে ভিডিও করে যে আগে ফোনে কথা হয়েছিল কনফারেন্স কলে, তখন সীমা ছিল এবং এই যে সঙ্গীতা ম্যাম ছিল এবং গীতাদি কথা হয়েছিল, তখন কিন্তু উনি বোন বলে তুমি বলে নাম ধরেই সম্বোধন করেছিলেন এবং হেসে হেসে সঙ্গীতা ম্যাম কথা বলেছিলেন, কোনো অসুবিধা হয়নি। তখনই যদি উনি বলতেন তাহলে আজকে ওয়াইটিতে এসে এই লাইভে কখনোই কিন্তু উনি তুমি বলে বা নাম ধরে বলতেন না, একদম ভ্যালিড কথা। কিন্তু গীতাদি একটা কথা বলি, কিছু মাইন্ড করো না, ব্যাপারটা হচ্ছে মাইন্ড করবেন না, আপনি করে বলি, হ্যাঁ সেটাই ভালো, আবার বলা যায় না, এখান থেকে হয়তো কোনো বিতর্কের জন্ম হতে পারে। তো গীতাদি একটা কথা বলি আপনাকে, যে প্রত্যেকেই কিন্তু তার নিজের কাজের জায়গাটায় একটা সম্মান ডিজার্ভ করে, সেটা ফর্মাল হলেও। সেখানে হঠাৎ করে তুমি করে বোন করে ওয়াইটির মতন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সীমার ভিডিওতে মানে সীমার চ্যানেল থেকে লাইভ হচ্ছে, যেটা কিন্তু অনেক লোক দেখে, সেখানে হঠাৎ বোন বা তুমি বললে উনি হয়তো ওনার মনেই নেই, হয়তো ফোনে তোমার সাথে যে আপনার সাথে ফোনে যে আপনার সাথে যে কথা হয়েছে তখন যে তুমি করে বা নাম ধরে বা বোন বলে আপনি কথা বলেছেন, ওনার হয়তো সেটা মনেই নেই। কারণ যখন ওয়াইটিতে পাবলিকের সামনে কথা হচ্ছে, হঠাৎ করে বোন নাম ধরে বা তুমি বলে এবং কমান্ডিং টোনে বলতে বাধ্য হচ্ছি, কমান্ডিং টোন কিন্তু ছিল। এটা তো আমারও কথা যে আমার চ্যানেলও হয়তো উনি দেখেননি বা হয়তো দেখেছেন, তো ভালো চ্যানেল কেউই প্রায় কেউই, উনি কিন্তু প্রায় কথাটা ইউজ করেছেন যাতে আমরা কেউ মাইন্ড না করি, যে প্রায় কেউই ভালো ভাষায় ভিডিও করে না। আরে বাবা, আমি তো জানি যে আমি ভালো ভাষায় ভিডিও করি, আপনি তো জানেন যে আপনি ভালো ভাষায় ভিডিও করেন, সেক্ষেত্রে গায়ে কেন মাখবো? এটাই হচ্ছে কথা। প্রশ্নটাই তো সেক্ষেত্রে আমি বলবো মানে ঠিক জায়গায় ঠিক প্রশ্ন হয়নি, কারণ আপনি তো জানেন যে আপনি ভালো ভাষায় ভিডিও করেন, সেক্ষেত্রে আপনি কেন গায়ে লাগালেন, এটা একটা কথা। আর আজকে প্রচণ্ড রেগে গিয়ে সীমা আর একটা ভিডিও লাস্ট যেটা করেছে, যেটা আমি আজ সকাল অবধি দেখে শেষ করলাম, কেননা লোকে খোঁচাচ্ছে, ও বিভিন্ন জায়গায় আপনি কোথায় কমেন্ট করেছেন সেটা দেখেও রেগে গেছে প্রচণ্ড, যে এমনভাবে কমেন্টটা করেছেন যেন এটাতে মনে হচ্ছে যে সঙ্গীতা ম্যাডাম আপনাকে কিছু বলেছিল, আপনি সেটায় রাজি হননি কোথাও সই করা বা কিছু, এবং তার জন্য উনি রেগে গিয়ে আপনার সাথে এরকম রুড ব্যবহারটা সেদিন অন লাইভ করেছেন। কিন্তু সেটা সত্যি না, সীমা সেই জন্যই লাইভ করে এটা বলল। তো কথাটা হচ্ছে যে ও কেন রেগে গেল, রেগে যাওয়ার কারণ তো আছেই, ওর তো কোনো দোষ ছিল না, চ্যানেলটা ওর চ্যানেল থেকে হচ্ছিল লাইভটা, আর সেখানে এই আনএক্সপেক্টেড ঘটনাটা ঘটেছিল, এবং আপনি আর কোনো কিছু কথা না বলে খুব অফেন্ডেড হয়ে না আমার আর কিছু বলার নেই বলে ফোনটা ছেড়ে দিয়েছিলেন। ওর কিন্তু খারাপ লেগেছিল, এবং ইনফ্যাক্ট সঙ্গীতা ম্যাডামেরও খারাপ লেগেছিল, আপনি হয়তো লাইভটা পুরো দেখেননি, আমি কিন্তু পুরো লাইভ দেখেছি এবং অনেকেই দেখেছে, যারা খিল্লি করছে আপনাকে অপমান করেছে বলে খুশি হয়ে যারা ভিডিও করছে, সেটা ওই পক্ষের দালাল হোক যে পক্ষের যেই হোক, কথা হচ্ছে সেটা নিয়ে যে খুশি হওয়ার আপনার রেগে যাওয়ার বা খুশি হওয়ার আমাদের কারোরই কোনো কারণ নেই, কিন্তু কারণ তারা তো একটা পেয়েছে সুযোগ, তারা তো বলবেই যে খুব মজা হচ্ছে, হ্যাঁ এখন কেমন লাগছে, দেখ কেমন লাগে, এসব তো তারা বলবেই। সেক্ষেত্রে আমি বলবো আপনি পুরো ভিডিওটা দেখেননি, উনি পুরো লাইভটা আপনি আর কন্টিনিউ করেননি, দেখা উচিত ছিল, কারণ উনি কিন্তু একটু পরেই বললেন যে হয়তো গীতাদি মাইন্ড করেছেন, হয়তো ওনার খারাপ লেগেছে, কিন্তু কথাটা উনি যেটা বলছিলেন উনি কিন্তু অন্য কথা বলছিলেন, যে টপিক চেঞ্জ করা উচিত, সেটা আপনিও শুনেছেন যে টপিক চেঞ্জ করা উচিত। এটা কিন্তু আমার প্রত্যেক দিনই মনে হয়, একই টপিক নিয়ে পড়ে থাকলে অনেক জায়গাতেই ভিউয়ার্সরা কমেন্ট করে যে আমাদের আর ভাল লাগছে না, তোমরা এবার এই টপিকের ওপর ভিডিও করা ছেড়ে অন্য কিছু করো। ইনফ্যাক্ট আমি মাঝে মাঝে করেওছি, এই যে অ্যাস্ট্রাজেনেকার যে আমাদের যে কোভিশিল্ড, এটার ওপর টপিক কিন্তু প্রচুর আছে। তারপরে অনেকেই যে রুম্পা আরিয়ানকে নিয়ে করেছে, আমি করেছিলাম একটা ভিডিও, কিন্তু রুম্পার পছন্দ হয়নি বলে, ও সকলকে বারণ করেছিল বলে ওর কথার সম্মান রাখতে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকেরই সম্মানটা তার জায়গায় আছে, এবং ওয়াইটির মতন একটা প্ল্যাটফর্মে তার পারমিশন ছাড়া তাকে তুমি করে বা বোন বলে এবং কমান্ডিং টোনে কথা বলাটা হয়তো ওনার ভালো লাগেনি, কিন্তু উনিও মানুষ, উনি কিন্তু একটু পরেই বুঝেছেন যে আপনি যে ফোনটা ছেড়ে দিলেন অফেন্ডেড হয়ে, আপনার খারাপ লেগেছে, উনি কিন্তু তখন প্রাণপণ বোঝাতে চাইলেন এবং ওনার খারাপ লাগাটাও উনি জাহির বললেন যে আমারও কিন্তু খারাপ লাগছে যে হয়তো উনি মাইন্ড করেছেন, বয়সটাকে সম্মান কিন্তু উনি দিয়েছেন, সেক্ষেত্রে উনিও কিন্তু নিজের জায়গার সম্মানটা রিজার্ভ করেন। প্রত্যেকের একটা চেয়ার থাকে, যে এবার একটা কথা বলি যে এই যে চেয়ারের ব্যাপারটা একটা জায়গার ব্যাপারটা,
আজকে ধরুন আমি গীতাদিকে বলছি, আপনি তো একটা জায়গা তৈরি করেছেন, সেটা কিন্তু উনি বললেন যে হ্যাঁ আপনি তো বেশ ভিডিও করে জায়গা তৈরি করেছেন, আমি দেখেছি আপনার ভিডিওটা, মানে ভিডিওগুলো এরকম বললেন। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যে একটা জায়গা তৈরি করেছেন, আমরা কিন্তু যারা নতুন ক্রিয়েটার আমরা কিন্তু এটাকে সম্মান করি। ব্যাপারটা হচ্ছে এবার আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনার সেদিন জন্মদিন ছিল, মনে পড়ছে কিছু লাইভ করছিলেন আপনার গত জন্মদিনে, মাসটা আমার মনে নেই। তো আমি হঠাৎ করেই দেখলাম আপনার লাইভটা চলছে। আমি বিশ্বাস করি মন থেকে যে কারুর জন্মদিন হলে তার সঙ্গে আমার কোনো ধরনের পরিচয় না থাকুক, আমার চোখের সামনে যদি আসে যে তার বার্থডে, সেদিন তাকে উইশ করতে হয়, এটা আমার পারিবারিক শিক্ষা। তো আমি কিন্তু আপনাকে উইশ করলাম, আপনি কিন্তু, আমি অপেক্ষা করেছিলাম যে আপনি আমার যে উইশ করেছি কমেন্টটা পড়েন কি না লাইভ চলাকালীন। আপনার সঙ্গে আপনার বোধহয় মেয়ে ছিল বা আরও কেউ ছিল, মনে হয় আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো কাউকে জন্মদিনে উইশ করলে সে একটা আনসার দেবে, থ্যাংক ইউটা বলবে, এটা কিন্তু আশা করা যায়। এবং আপনি কিন্তু আমার যে কমেন্টটা পড়লেন, পড়ে আমি কিন্তু হ্যাপি বার্থডে উইশ করেছি, আপনি ভুরুটা একটু কুচকালেন, ওয়ার্ল্ড অফ দোলা বলে আপনি হ্যাপি বার্থডে উইশ করেছে, মানে আপনি পড়লেন কমেন্টটা, কোনো উত্তর না দিয়ে স্ক্রোল করে বেরিয়ে গেলেন। এবং আপনি কিন্তু অন্য কমেন্ট পড়ে তাদের সঙ্গে খুব গল্প করতে লাগলেন, আপনার যারা পরিচিত। মনে পড়ছে কিছু? যদি মনে না পড়ে নিজের ওই লাইভটা একটু দেখে নেবেন। আমার কিন্তু খুব খারাপ লেগেছিল, কারণ হতে পারি আমার তখন হয়তো 3000 মাত্র সাবস্ক্রাইবার, চ্যানেল ভীষণ ছোট্ট, আমার অত ভিউজ হয় না, যদিও এখনকার তুলনায় তখন ভিউজ বেশি আসতো। তো আমার খুব খারাপ লেগেছিল এই জন্যই যে কাউকে বার্থডেতে উইশ করলাম, সে আমার কমেন্টটা পড়লো, হয়তো বড় ক্রিয়েটার বলে সে আমাকে পাত্তাই দিল না, এটা মনে হয়েছিল। আমি আজ স্বীকার করছি আপনাকে, আমার নিজের ভিডিওতে ভিডিও করেই স্বীকার করছি যে আমার খারাপ লেগেছিল, কিন্তু আমি আর কোনো কমেন্ট করিনি। কিন্তু তারপরেও আপনার সাথে বোধহয় কিছু একটা খারাপ কিছু হচ্ছিল, সবারই তো খারাপ সময় আসে, আমি কিন্তু তখন একটা কমেন্ট করে আপনাকে খুব সাপোর্ট করেছিলাম আপনার অন্য একটা ভিডিওর জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাকে কমেন্টের উত্তর দিয়েছিলেন, হ্যাঁ লাভ রিয়াক্টও দিয়েছিলেন। কই আমি তো মনে ধরে রেখে দিইনি, কিন্তু হ্যাঁ ভুলতেও পারিনি যে আমার খারাপ লেগেছিল। সেই রকমই প্রত্যেকেরই একটা জায়গা থাকে, তখন যেমন আপনি হয়তো আমার চেয়ে অনেক বড় ক্রিয়েটার বলে পাত্তা দেননি, আমাকে বার্থডেতে উইশ করেছি, একটা থ্যাংক ইউ আপনি মুখে বলতেই পারতেন, আপনি কিন্তু থ্যাংক ইউটা বলেননি। কে না কে ওয়ার্ল্ড অফ দোলা হয়তো সেজন্য হতেই পারে। তা আমি খুব স্পোর্টিংলি নিয়েছিলাম, কারণ এই জোনে এসেছি, যেটা বললেন সঙ্গীতা ম্যাম, যে কন্ট্রোভার্সি করতে যখন এসেছেন তখন কন্ট্রোভার্সি নিতে শিখুন। ঠিক কথা, কন্ট্রোভার্সি করতে এসেছি, তাহলে এসব ছোটোখাটো ব্যাপার গায়ে না মাখাটাই উচিত। কিন্তু সেক্ষেত্রে আপনি ব্যাপারটাকে কিন্তু খুব মানে স্পোর্টিংলি নিতেই পারতেন, কিন্তু না, আপনি ব্যাপারটাকে ইগোতে লাগিয়ে নিলেন এবং বিভিন্ন জায়গায় যে কমেন্ট করেছেন, ব্যাপারটা অনেক বড় হয়ে গেল, বিভিন্ন ভিডিও নামতে লাগলো। তা আমার মনে হয় ব্যাপারটা এবার এখানেই স্টপ করা উচিত। যেটা ব্যাপার, যে জন্য ভিডিওটা করলাম এটাই বলার জন্য, এবং এই কথাটা যে বললাম আজকে আপনাকেই মেনলি বললাম, কথাটা হচ্ছে এই জন্যই যে আচ্ছা, ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, আমার দর্শক বন্ধুরা তো কিছু আশা করে, মনে পড়লো হঠাৎ বলে নিই। ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যাই হোক, যেটা বলছিলাম, মেনলি গীতাদিকেই বলছিলাম যে প্রত্যেকেই যে যার নিজের জায়গায় একটা পোস্ট, একটা জায়গা হোল্ড করে। যেরকম আপনি আমার চেয়ে বড় ক্রিয়েটার, বার্থডেতে উইশ করছি জেনেও থ্যাংক ইউটাও বলেননি, ঠিক সেই রকমই হয়তো ওনারও খারাপ লেগেছে, ওনাকে হঠাৎ করে ওয়াইটির মতন একটা লাইভ চলছে, সেখানে তুমি বলে বোন বলে, উনি বোন বলাটা পছন্দ করেন না, উনি হয়তো কোনো কারণে সেদিন খেয়াল করেননি ফোনে যে আপনি বোন বলছেন, বা 1 2 3 এর মধ্যে কথা হচ্ছে বলে উনি আর কিছু বলেননি, কিন্তু ওয়াইটিতে এসেও যে সেটাই বলা হবে উনি এক্সপেক্ট করেননি। যাই হোক, সে যে যার জায়গাটা ডিজার্ভ করে, সেই জায়গাটা সম্মান তাকে দিতে হবে। প্রত্যেকের চেয়ারের একটা সম্মান আছে। ধরুন আজকে আপনি যে চেয়ারটায় বসেন, আপনি যে জায়গাটায় বসেন, সেখানে আপনাকে হঠাৎ করে কেউ যদি খুব ক্যাজুয়াল কথা বলে, আপনার অচেনাই লোক ধরুন, তাহলে অচেনা তো বটে, আপনি তো ওনার কাছে অচেনাই, তো সেক্ষেত্রে রিয়াকশানটা আপনার কীরকম হবে? ভুরুটা একটু কুচকাবে নিশ্চয়ই, বা মনে তো হবেই এটা কে রে আমার সাথে বেশি ঘনিষ্ঠতা করে কথা বলতে আসছে। তো সেটাই হয়তো মনে হয়েছিল, জানি না, আমি অনেক ছোট, মানে এই ব্যাপারে কন্ট্রোভার্সির জগতে অনেক ছোট পুচকে একটা ক্রিয়েটার, তো এত কথা বলে ফেললাম, ক্ষমা করে দেবেন, আপনি বয়োজ্যেষ্ঠ যদি কিছু অন্যায় বলে থাকি। তবে হ্যাঁ, ইগো কোথাওই কারুরই রাখা উচিত নয়। আর যদি যে কথাটা আজকে সীমা নিজের লাইভে বলল, যে এতই যদি ইগো নিয়ে প্রবলেম থাকে, নিজের এত মান সম্মানের বেশি আমরা তীব্র মান সম্মান হয়, সেক্ষেত্রে কারুর লাইভে নিজে থেকে যেচে যাওয়া, কথা বলা উচিত নয়, যেটা আমি মেনে চলি। আমি কারুর লাইভে যাই না, কোনো কথা বলি না, যেচে কোথাও কথা বলতে যাই না, আমি আমার নিজের ভিডিও করি, যেটা মনে হয়, যেটা দেখি তাই নিয়ে ভিডিও করি। তো সবাই এটা মেনে চললে ভালো। আর বেশি নিজের মান সম্মান
নিয়ে যদি মানে ইগো থাকে তাহলে কিন্তু কারোর লাইভে গিয়ে কোনো কথা বলা উচিত না, বিশেষ করে এই রকম সম্মানীয় কোনো মানুষের সাথে। সম্মানীয় বলবো কারণ সত্যি করে উনি মানে সঙ্গীতা ম্যাডাম একটা জায়গা হোল্ড করেন, যেটা যতই ওনাকে নিয়ে যারা খিল্লি করুক যাই বলুক তাদের সে কথাগুলো কোনো মাইনে রাখে না, কোনো মানেই হয় না। তারা জানে না যে উনি সত্যিই একটা জায়গা হোল্ড করেন। যারা ওনাকে নিয়ে আমরা পড়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি, নিউজগুলো পড়েছি, তারা কিন্তু আমরা জানি বা বুঝি যে আর অহংকারী এসব উনি কি করবেন। এখানে এসে অহংকার দেখিয়ে উনি কি কিছু টাকা পাবেন না কিছু পাবেন? ওনার কোনো ফেমের দরকার নেই, উনি অলরেডি যথেষ্ট ফেমাস। যারা এগুলো রটাচ্ছে তারা কন্টেন্টের জন্য নিজেদের চ্যানেলে ফালতু কথাগুলো বলছে। আর হ্যাঁ, কেউ যদি আমাকে ভাবে সীমার অন্ধভক্ত তাই ও সাপোর্টে ভিডিও করছি, ভাবতে পারে, আমার কিছু যায় আসে না। সীমা আমাকে বলেনি ওর কোনো অন্ধভক্ত হতে, আমার ওর জেনুইন পার্সোনালিটি দেখে ওকে ভালো লাগে। ও কিছু ভুল করেছে, সেটা ও হয়তো ততটা শিক্ষিত নয়, ও স্বীকারও করে, কিন্তু ওর মধ্যে জেনুইনের যে ব্যাপারটা থাকে, যে দু নম্বরই না, এই ক্যারেক্টারের মধ্যে অনেক দু নম্বরই অনেকের কিন্তু দেখেছি, সেই রকম কিন্তু নয়। এই প্রসঙ্গে আরও একটা কথা আমি বলে রাখি, যেটা খারাপ লেগেছিল, আজকে একজনের কমেন্ট পড়লাম, সীমার এই লাইভটাতেই আছে বোধহয় কমেন্টটা, আমারও কিন্তু তখন খারাপ লেগেছিল। আজকে বলে দিই জিনিসটা, যে যখন বোধহয় পিকনিক হচ্ছিল, অনেক কিছুই হয়েছিল পিকনিকে, যাই হোক পরবর্তীকালে তাই নিয়ে প্রচুর ঘোটালা হয়েছে দীপদের মানে সন্দীপদের বাড়িতে। পিকনিকটা যখন হয়েছিল তখন এই যে টুকিটাকি এবং এই যে আমাদের গীতাদি, ওরা কিন্তু যে ভিডিও করছিলেন প্রচণ্ডভাবে, সেই ধানমাটি ঘুরে টুরে খুব উৎসাহ নিয়ে প্রচুর মানে হইচই করে ভিডিওগুলো করছিলেন। এবং সন্দীপ ওর চ্যানেলে ভিডিও দেওয়ার আগেই ওনারা কিন্তু নিজের চ্যানেলে বাড়ি ফিরে এসেই ভিডিও ছেড়ে দিয়েছিলেন। তার থেকে এটা স্পষ্ট হয়েছিল যে, এবং খুব চোখে লেগেছিল যে ওনারা কিন্তু ভিডিও করে ভিউজ কামানোর জন্যই গিয়েছিলেন পিকনিকটায়, কোনো ভালোবাসার থেকে যাননি। এটা কিন্তু সবাই স্বীকার করতে বাধ্য। আমি হয়তো অনেকের কাছে খারাপ হয়ে যাব, কিন্তু এই কথাটা না বলে পারছি না একজন স্বাধীন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। সেদিন বলিনি, বলতে পারিনি, কারণ বাধো লেগেছিল। আমি তখন এই জগতে একেবারেই নতুন নভিস ছিলাম, কিন্তু খুব খারাপ লেগেছিল। দুজনেই বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের এই আচরণটা আমার ভালো লাগেনি, সেটা এক নম্বর। আরেকটা পরে শুনেছি যে বাচ্চাটিকে পেছন পিছন দৌড়ে জিজ্ঞেস করা হয়েছিল, সেটা আমি আর নাম বলবো না কে করেছিল, যে বলেছিল সে নিজে জানে যে সেই করেছিল, যে মা কোথায়, মা কোথায়, মা সম্বন্ধে প্রশ্ন। বাচ্চাটি এমনি একটা ট্রমার মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে অনেক ভিডিওতে আমরা দেখেছি সে তার বাবাকে কিভাবে চোখে হারায়, তারপর তাকে খুঁচিয়ে এই প্রশ্নটা করা কিভাবে, কেন? তারা তো যথেষ্ট বয়স হয়েছে, নিজেদের এরকম নাতি নাতনি আছে, খারাপ লাগে না নিজেদের? তাহলে তখন খারাপ লাগে না, অথচ তাদেরকেও অপমান করে কথা বললে অপমান লাগে তখন। এই কথাগুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। মান সম্মান শুধু তাদেরই আছে, আর কারুর নেই বুঝি? ইগো শুধু তাদেরই আছে, আর কারুর নেই বুঝি? আমি কারুর বিরোধী নই, আমি কারুর শত্রুও নই, কিন্তু এই কথাগুলো বলা উচিত তাই বললাম। তোমরা কমেন্ট করে বলবে তো ঠিক বলেছি কি বলিনি। সবসময় আর একটা কথা, যে কিছুদিন আগেই যখন ওই যে ভিডিওতে আর কি সীমারি ভিডিওতে যখন দালালও উঠেছিল, সেই ভিডিওটা মানে লাইভ, সেই লাইভের কথা বলছি, দীপ্তিদিও তখন ছিল। দীপ্তিদি একটা কিছু বলতে গেছিলেন, তাকে এই আমাদের গীতাদি কিন্তু খুব রূঢ়ভাবে রুডলি থামিয়ে দিয়েছিলেন, যে না এখন তুমি বলবে না। উনি কিন্তু এভাবে কথা বলেন, উনি যখন অন্যদেরকে বলেন, গীতাদি কিন্তু খুব একটা কচিখুকি নন, ওনারও নিশ্চয়ই খারাপ লেগেছিল। গীতাদি আমাদেরও প্রিয় একজন মানুষ, আমাদেরও খারাপ লেগেছিল। তা সেক্ষেত্রে কিছু হয় না, উনি যখন অন্যের সঙ্গে রূঢ়ভাবে কথা বলেন, অন্যকে যখন উনি বলছেন, শিক্ষা দিচ্ছেন যে ওনাকে অপমান করা হচ্ছে, উনি ওনার বয়সের দাবি রাখছেন, সেক্ষেত্রে আরও যে যারা আছে তারা কি কচিখুকি সবাই? তাদেরকেও তারা সম্মানটা ডিজার্ভ করে, তাদের নিজের জায়গাটা। তাদের সঙ্গে রূঢ়ভাবে কথা বললে তারা যে চুপ করে আছে মানে এই না যে তাদের খারাপ লাগছে না, তারাও কিন্তু ওই সম্মানটুকুই দিচ্ছে যে কন্ট্রোভার্সি জগতে উনি হয়তো বয়োজ্যেষ্ঠ এবং বয়সেও উনি বয়োজ্যেষ্ঠ। সেক্ষেত্রে প্রত্যেকের সম্মানটা, সে বয়সে ছোট হোক বা বড়, তাকে কিন্তু দিতে হবে। শুধু নিজের সম্মানটা বড় করে দেখলে হবে না, এটা কিন্তু বুঝতে হবে। গীতাদি, আমি আপনার শত্রু নই, আপনি একটু ভাববেন কথাগুলো নিয়ে। আমি প্রত্যেককেই অনুরোধ করব যে কথাগুলো নিয়ে ভাববে, যে আমি কিন্তু কারুর শত্রু নই। কথাগুলো কেন বলছি, আমি যখন কারুর কাছ থেকে সম্মান ডিজার্ভ করি, মানে মনে করছি আমি সম্মান ডিজার্ভ করি, তখন আমারও কিন্তু উচিত মাথায় এটা রাখা যে প্রত্যেকেই তার নিজের একটা জায়গা ছোট্ট হলেও হোল্ড করে, সেও কিন্তু তার সম্মানটা ডিজার্ভ করে। এবং এই যে বললাম বার্থডেতে কেউ উইশ করছে, তাকে একটা থ্যাংক ইউ না বলাটা আমার মনে হয় সভ্যতার পরিচয় নয়। তোমরা কি বলো বন্ধুরা? কমেন্ট করে জানিও। ভয় কিন্তু কাউকে পাই না, আমার পিছনে কেউ যদি কাউকে লাগিয়েও দেয় আমার জাস্ট কিছু যায় আসে না। কি কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করবেই। চলো ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।